সুন্দরবন মানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া। হাতে চলে এসছে ইলিশ বিরিয়ানি, সাথে রয়েছে চিকেন কষা। এখানে এলে আপনারা হরিণকে খুব কাছ থেকে দেখতে পারবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ার উপর থেকে আপনারা জঙ্গলটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এই ভারী বর্ষায় চলে আসুন সুন্দরবন। ওয়েলকাম ওয়েলকাম টু সুন্দরবন। ভারতের একেবারে পূর্ব উপকূলে তথা বঙ্গোপসাগরের কোলে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। আর এই জঙ্গলে হরিণ, বুনো শুয়োর থেকে শুরু করে রয়েছে পৃথিবীর সবথেকে হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ছোট বড় খাঁড়ি, ম্যানগ্রোভ অরণ্য সব মিলিয়ে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই জঙ্গল। এখানে প্রকৃতি খুবই নিষ্ঠুর। রয়েছে জলে কুমির, ডাঙায় বাঘ, এরই নাম সুন্দরবন। সুন্দরবন মানে ছোট ছোট খাঁড়ির মধ্যে দিয়ে লঞ্চে করে জঙ্গলে প্রবেশ। সুন্দরবন মানে ইলিশ, পাবদা, মটন, চিংড়ি সহ প্রচুর খাওয়া দাওয়া করা। সুন্দরবন মানে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা। সুন্দরবন মানে বাঘ দেখার নেশায় সারা দিন জঙ্গলের দিকে তাকিয়ে থাকা। সুন্দরবন মানে চাপা উত্তেজনাকে সাথে নিয়ে ভ্রমণ করা। তবে আর কি, আগামী 2 রাত 3 দিন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সুন্দরবন। বলবো কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে আপনার। তবে চলুন শুরু করা যাক সুন্দরবনের সুন্দর গল্প। সুন্দরবন আসতে হলে প্রথমেই আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে আসতে হবে ক্যানিং স্টেশন। তাই আমরা সকাল সকাল 7:42-এর ক্যানিং লোকাল ধরে চলে এলাম ক্যানিং স্টেশন। গুড মর্নিং ফ্রম ক্যানিং। চলে এসেছি ক্যানিং স্টেশনে, আর এখান থেকেই কিন্তু আমাদের যাত্রাপথ শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা। আমাদের অটো কিন্তু চলে এসছে। এখান থেকে প্রথমেই আমরা যাব কিন্তু সোনাখালি ঘাট। ক্যানিং স্টেশন থেকে সোনাখালি ঘাটের দূরত্ব 23 কিলোমিটার। সময় লাগবে অটোতে প্রায় 40 মিনিট। সোনাখালি ঘাটে পৌঁছে গেলাম। সারি সারি লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। এবারে সুন্দরবন ট্যুরটা আমরা করেছিলাম হলিডে ডেস্টিনেশনের হাত ধরে। মাত্র 2700 টাকায় এনারা 2 রাত্রি 3 দিন সুন্দরবন ভ্রমণ করায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন MV রূপসী বাংলা। এই বোটে করে কিন্তু সুন্দরবনের বুকে ভেসে পড়বো। ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই সুন্দরবনের ইলিশ উৎসব। চলুন বেরিয়ে পড়ি। এবারে আমরা চেপে বসলাম MV রূপসী বাংলায়। বোটটা বেশ বড়। নিচে বিশ্রাম নেওয়ার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। 2টি ওয়াশরুমও রয়েছে, ও সাথে ইঞ্জিন রুম ও একটি কিচেন রয়েছে। উপরে রয়েছে ড্রাইভার রুম ও যাত্রীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা। সামনের দিকে রয়েছে সোফার ব্যবস্থা। সব মিলিয়ে বোটটি ছোটর মধ্যে বেশ সাজানো গোছানো, সুন্দর। বোটে উঠতেই শুরু হলো খাওয়া দাওয়া পর্ব। হাতে পেলাম লুচি, আলুর দম ও সাথে মিষ্টি। এটাই সকালের ব্রেকফাস্ট। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আমাদের MV রূপসী বাংলা সোনাখালি ঘাট ছেড়ে বেরিয়ে পড়লো সুন্দরবনের পথে। এই মুহূর্তে আমরা কিন্তু পেরোচ্ছি বাসন্তী ব্রিজ। এই দেখতে পাচ্ছেন, বাসন্তী ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু এবারে সুন্দরবনের দিকে প্রবেশ করলাম। বোট আমাদের চলতে শুরু করলো। আজ আমাদের প্রথম দিনের প্রথম গন্তব্য গোসাবা। প্রায় ঘন্টা খানেকের পথ। তবে তার আগে আমাদের হাতে চলে এলো গরম গরম চিংড়ি মাছ ভাজা। খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম গোসাবা। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি গোসাবায়। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম দিনের প্রথম সাইট সিন। গোসাবায় আমরা কিন্তু আজকের প্রথম 2টি স্পট ঘুরে দেখব। একটি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি, আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো। তো চলুন যাওয়া যাক। গোসাবা বাজারের মধ্যে দিয়ে প্রথমেই আমরা চললাম হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। হ্যামিল্টন সাহেব 1903 সাল থেকে 1908 সালের মধ্যে এই বাংলো বাড়ি নির্মাণ করেন। এটি ছিল তার বাসভবন, এবং তিনি কৃষি, সমাজ ও শিক্ষা নিয়ে নানান কাজ
পরিচালনা করতেন। তারপর 1932 সালে হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানায় গোসাবায় আসার জন্য। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এখানে একটি বাংলো তৈরি করেন, যেটি এখন বেকন বাংলো নামে পরিচিত। এখন অবশ্য এখানে প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি, চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। গোসাবায় আমাদের কিন্তু দুটি স্পট ঘোরা হয়ে গেল। চলুন এখান থেকে এবার বেরিয়ে পড়ি আমরা পাখিয়ালয়ের দিকে। গোসাবা ঘুরে আমরা আবার বোটে উঠে পড়লাম। এবারে আমাদের গন্তব্য পাখিয়ালয়, প্রায় 3 ঘন্টার পথ। কি চলছে আজ রান্না? আজকে সকালে চলছে লুচি আলুর দম। বোটে উঠেই রান্নাঘরের দিকে ডু মারলাম। রান্না তখন প্রায় শেষের পথে। ঘড়িতে জানান দিচ্ছে বেলা 2টো। লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা দেরি না করে চটপট বসে পড়লাম। সেদিন দুপুরে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, আরও কত কি। বোর্ডের প্রতিটা মানুষ প্রায় জমিয়ে খাওয়া দাওয়া করছে, সাথে আমরাও। দুপুরে লাঞ্চের মেনুতে অনেক কিছু রয়েছে। চলুন চটপট খাওয়া দাওয়া শেষ করি। দিদি, কেমন লাগলো দুপুরের লাঞ্চটা? খুব ভালো, ভালো লেগেছে। স্পেশালি আমার এদের যে পুঁই দিয়ে যে মাছের মাথাটা ছিল, মাছের মাথা দিয়ে চচ্চড়িটা ওটা খুব ভালো ভালো লেগেছে, তাই তো? আর মাছটা? মাছ ফ্রেশ ছিল। ফ্রেশ ছিল না? ওই চিংড়িটাও ফ্রেশ ছিল, ইলিশটাও ফ্রেশ ছিল। এই মাত্র লাঞ্চ করে উঠলাম। সত্যি বলছি, প্রতিটা খাওয়া দাওয়া একদম বাঙালি স্টাইল, খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই হাতে চলে এলো কিন্তু পেয়ারা। আমাদের এমবি রূপসী বাংলা এসে পৌঁছালো পাখিরালয়। আগামী 2টো দিন আমরা এখানেই থাকবো। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4টে, আর এই মাত্র আমরা কিন্তু এসে পৌঁছালাম পাখিয়ালয়। আর এই পাখিয়ালয়ে কিন্তু আমরা থাকবো। পাখিরালয়ে পৌঁছে আমরা এগিয়ে চললাম আমাদের আস্তানায়। আমরা ছিলাম হোটেল শ্রেয়াতে, আর আমাদের রুমটি ছিল খুবই সুন্দর। বড় সাইজের একটি বেড ও অ্যাটাচ ওয়াশরুম আর খোলামেলা বারান্দা আমাদের বেশ পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে এই প্রথমবার এই রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। সুন্দরবনে এসে এত ভালো রুম পাবো ভাবিনি। একদম প্রকৃতির মাঝে, খোলামেলা, হাওয়া হচ্ছে খুব সুন্দর, দারুণ রুম। বারান্দায় বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। সন্ধে হলো, একটু পরে শুরু হলো ঝুমুর নৃত্য, তার সাথে ছিল গরম গরম চিকেন পকোড়া। সন্ধেবেলাটা বেশ জমে উঠেছিল। নাচ গান শেষ হতে হতে রাত বেড়ে গেল। সবাই রাতের ডিনার করতে বসে গেল। সেদিন রাতে ছিল ভাত, ডাল, একটি চচ্চড়ি ও সাথে ছিল ঝাল ঝাল মটন কষা। আমরা সবাই রাতের ডিনার করে নিলাম। এবারে ক্লান্ত শরীর গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। এই যে শ্রেয়া গেস্ট হাউস, এই হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমে যাব বোটে, সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে যাব আজকের সুন্দরবনের একদম কোর এরিয়ায়। তো চলো বেরিয়ে পড়ি। দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে। সবাই যে যার বোটের জন্য অপেক্ষা করছে। আমাদের এমবি রূপসী বাংলা এসে হাজির। আমরা একে একে উঠে পড়লাম বোটে। আমাদের বোট কিন্তু এসে হাজির, এই যে রূপসী বাংলা। তো চলো উঠে পড়ি তাড়াতাড়ি। আজ দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখানে আমরা 2টি স্পট ঘুরে দেখব। এটা হচ্ছে আমাদের প্রথম দিনের প্রথম সাইট সিন। আর এখানে আমরা দেখব টাটেল পয়েন্ট, সঙ্গে একটা ওয়াচ টাওয়ার, যার উপর থেকে জঙ্গলটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাই। এখানে রয়েছে একটি টাটেল পয়েন্ট, যেখানে বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এছাড়া রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার উপর থেকে জঙ্গলটাকে খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। ক্যাম্পের মধ্যে রয়েছে একটি সুন্দরী গাছ, আর এখান থেকেই আমাদের সাথে থাকবে গাইড দাদা। সজনেখালি ঘুরে আমরা আবার বোর্ডের দিকে এগোতে লাগলাম। জায়গাটি সত্যি অসাধারণ সুন্দর।
আমরা একে একে বোটে উঠে পড়লাম। সজনাখালিকে ফেলে আমরা এবারে গভীর জঙ্গলে প্রবেশ করব। ছোট বড় খাড়ির মধ্যে দিয়ে এবারে আমাদের বোট ছুটে চলেছে সুধন্যখালির দিকে। আমাদের যেতে সময় লাগবে 30 মিনিট। সুন্দরবন মানে শুধু খাওয়া দাওয়া নয়, সুন্দরবন মানে প্রকৃতিকে এনজয় করা। আজকে ওয়েদার সকাল থেকে এতটাই সুন্দর, এত ভালো লাগছে, দারুণ, মানে ওয়েদার খুব সুন্দর। আর সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে বোটের মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আজ ব্রেকফাস্টে ছিল লুচি, কাবলি ছোলার তরকারি ও সাথে একটি মিষ্টি। এই যে ব্রেকফাস্ট, লুচি, ছোলা আলুর তরকারি আর সঙ্গে রয়েছে কিন্তু মিষ্টি। সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে নিই। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সুধন্যখালি। আর এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং জায়গাটা অসম্ভব সুন্দর। সাথে আমরা এখানে একটা ওয়াচ টাওয়ার দেখব, যার উপর থেকে কিন্তু জঙ্গলটাকে খুব ভালো দেখতে পাওয়া যায়। চলে এলাম সুন্দরবনের আরও একটি সুন্দর স্পট, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে আমরা ঘুরে দেখব অনেক রকমের প্রজাতির গাছ ও দেখব একটি ওয়াচ টাওয়ার। তবে প্রথমেই আমরা ঘুরে দেখব বনবিবির মন্দির। ভেতরে ঢুকে প্রথমে আপনাদের দর্শন হবে বনবিবির। দর্শন করার পরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে। এখানে এলে আপনারা বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবেন। এটি হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার, যার উপর থেকে সুন্দরবনের জঙ্গল অনেকটা সুন্দর দেখা যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুধন্যখালি ওয়াচ টাওয়ার। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাঁড়ি রয়েছে, সেই জন্য এই জায়গার নাম হচ্ছে সুধন্যখালি। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা জঙ্গলটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এবং যদি আপনাদের ভাগ্যে থাকে এখান থেকে কিন্তু জন্তু জানোয়ারও দেখা যায়। আমি আগেই আপনাদের বলেছি, সুন্দরবন মানে কিন্তু প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা। সুধন্যখালি কিন্তু তেমনই একটি জায়গা। আমরা দেখে আবার বোটে উঠে পড়লাম। সুধন্যখালি আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো চলুন বেরিয়ে পড়ি। আমাদের বোট এবারে সুন্দরবনের ছোট বড় খাড়ির মধ্যে দিয়ে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলো। দুপাশে শুধুই ম্যানগ্রোভ অরণ্য, মাঝে মাঝে দেখা মেলে গোলপাতা জঙ্গল ও হ্যাতাল খালি বন। শোনা যায় এই বনেই নাকি বাঘ বেশি থাকে। সত্যি দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধে হয়। জঙ্গল দেখতে দেখতে হাতে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা। চলুন দেখি আজকের আমাদের এই বোটে কি কি রান্না হচ্ছে তোমাকে দেখাই। কি হচ্ছে আজকে রে? পাবদার ঝাল। এই যে পাবদা, এই দেখুন বেশ বড় বড় সাইজের পাবদার ঝাল হচ্ছে। আর এই দিকে রয়েছে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা হবে। এই ইলিশ মাছ, হ্যাঁ, এই যে কচু শাক, এই দেখো কচু শাক, মাথা দিয়ে কচু শাক হবে। আর এই হবে ইলিশ মাছের ভাপা, সঙ্গে হবে পাবদা মাছের ঝাল। আর এই দিকে রয়েছে ডাল আছে, ভাত আছে, মানে এলাহি আয়োজন। আজকের মেনুতে অনেক কিছু রয়েছে। যাই হোক, তোমাদেরকে রান্নাটা হোক, তারপরে আরো কিছু দেখাবো। কি কথা বলতে একদম ঘরোয়া রান্না করছে ইনি, খুবই ভালো রান্না করছে। আর এখানে দাঁড়ানোর জায়গা নেই, এত কষ্টের মধ্যেও কিন্তু এনারা এত ভালো সার্ভিস দিচ্ছে। চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি ক্যাম্প। এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যানোপি ওয়াক। এখানে একটা ক্যাম্প রয়েছে এবং জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে, যেখান থেকে আপনারা জঙ্গলটাকে ফিল করতে পারবেন, একদমই কাছ থেকে দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই। এটি দোবাকি। এখানে এলে আপনি জঙ্গলকে খুব কাছ থেকে ফিল করতে পারবেন। এখানে এলে আপনি হরিণকে খুব কাছ থেকে দেখতে পাবেন, চাইলে ছুঁয়ে দেখতেও পারেন। রয়েছে একটি ওয়াচ টাওয়ার ও ক্যানোপি ওয়াক, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখানে এলে সুন্দরবনের সৌন্দর্য আপনি দু চোখ ভরে দেখতে পারেন। এই জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। এখানে হরিণও রয়েছে। যদি আপনার সাথে বাচ্চারা আসে তারা কিন্তু খুবই মজা পাবে। একদম কাছ থেকে আপনারা হরিণ দেখতে পারবেন, হরিণের গায়ে হাতও দিতে পারবেন। তো যাই হোক, আমাদের এই দোবাকি ক্যাম্প ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা আবার কিন্তু বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো বেরিয়ে পড়ি।
এবারে আমাদের এমবি রূপসী বাংলা এসে পৌঁছালো পঞ্চমুখী নদীতে। ঘড়ির কাঁটায় তখন প্রায় বেলা 2টো। লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা একে একে বসে পড়লাম লাঞ্চ টেবিলে। প্রচুর খাওয়া দাওয়া, ভাত ডাল তো আছেই, তার সাথে রয়েছে সর্ষে ইলিশ, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, আরও কত কি। একেবারে বাঙালিয়ানা খাওয়া দাওয়া। প্রতিটা রান্নার টেস্ট অসাধারণ সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে আমরা জঙ্গলের দিকে এক ধারে তাকিয়ে রইলাম বাঘ দেখার আশায়। দিদি কেমন লাগলো খাওয়া দাওয়া? সুন্দরবন কেমন লাগছে? সুন্দরবন কেমন লাগছে? সুন্দর লাগছে। আচ্ছা, এই ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম এসছেন? কোথা থেকে এসছেন? বীরভূম থেকে এসছেন? ইলিশ মাছটা ভালো ছিল? খাওয়া দাওয়া শেষ করতে না করতেই হাতে চলে এলো কাটা ফল। সেটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম পাখিয়ালয়ে আমাদের হোটেলে। ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু বিকেল 4টে, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ আমাদের কমপ্লিট হলো। আমরা কিন্তু আবার চলে এলাম আমাদের পাখিয়ালয়, যেখানে আমরা ছিলাম সেই হোটেলে। তো চলুন হোটেলে গায়ে একটু রেস্ট নিই, তারপর সন্ধেবেলা আপনার সাথে কথা বলছি। সারাদিন ঘোরাঘুরি করে হোটেলে একটু রেস্ট, তারপর সন্ধে হতেই ঘুরে দেখলাম পাখিয়ালয়ের মার্কেট। ঘুরতে ঘুরতে আমার কিছু প্রিয় মানুষের সাথেও দেখা হয়ে গেল। প্রোডাকশন হাই, আর দেখা হলো সুদীপদের সাথে। মানে এরাও ঘুরতে এসছে এখানে, মানে যাই কাজেই এসছে, দেখা হয়ে গেল একসাথে। আমিও কাজে এসেছি, মানে ও কালকে চলে যাচ্ছে ইলিশ বিরিয়ানি খেয়ে, আর আমরা পরশু ইলিশ বিরিয়ানি খেয়ে যাবো। বাড়ি যাবো, এই হচ্ছে কথা। ঠিক আছে, যাই হোক দেখা হয়ে খুব ভালো লাগলো। অনেকদিন ইচ্ছা ছিল দেখা করার, সত্যি অনেকদিন ইচ্ছা ছিল দেখা করার, কিন্তু আজকে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। এবং সুন্দরবনে দেখা হচ্ছে, সুন্দরবনে ইলিশ উৎসব বর্ষায়। বর্ষায় ইলিশ উৎসব দারুণ, আপনারা চলে আসুন। আর কিছু টাইম আছে, ইলিশ উৎসব সিজন চলছে এখন, দারুণ এনজয় হচ্ছে। রাত বাড়লো, আমরা রাতের ডিনার করতে বসে পড়লাম। রাতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। খাওয়া দাওয়া করে সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর ভোর উঠতে হবে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের শেষ দিন, বাড়ি ফেরার পালা। তার আগে করব সকালের ব্রেকফাস্ট, আর তার সাথে তোমাদেরকে আজও কিছু সাইট সিন ঘুরিয়ে দেখাবো। তো চলো তাড়াতাড়ি বোটে উঠি, তারপরে তোমাদেরকে বলছি। সকাল সকাল চলে এসেছি ঘাটের সামনে, দেখতে পাচ্ছি সব বোটগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটা জাস্ট অসাধারণ, ফাটাফাটি ওয়েদার, মেঘলা আকাশ, এক্ষুনি মনে হয় বৃষ্টিও হবে। তো এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ওয়েদারে আমি বলবো বর্ষায় চলে আসুন সুন্দরবন, না এলে কিন্তু এর ফিল পাওয়া যাবে না। ঘড়ি কাটায় তখন প্রায় সকাল 7টা। আমাদের রূপসী বাংলা এসে হাজির। আমরা একে একে বোটে উঠে পড়লাম। সাথে সাথেই চলে এলো প্রতিদিনের মতন সকালের ব্রেকফাস্ট, লুচি, তরকারি ও ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি। দূরে নৌকাগুলো বেশ সুন্দর লাগছিল। আজকে শেষ দিনে আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য লোকনাথ বাবার মন্দির। এখানে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে এবং এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর। তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এই দেখো, এই হচ্ছে ঘাট, এখানে আমরা নেমেছি। এই হচ্ছে আমাদের বোট রূপসী বাংলা। তো আমরা এখন এইদিকে যাব, এইদিকেই রয়েছে কিন্তু লোকনাথ বাবার মন্দির। বলো দিদি, কেমন লাগছে সুন্দরবন তোমাদের? খুব ভালো লাগছে, এত ভালো এক্সপিরিয়েন্স বলার মতো নাই। দাঁড়িয়ে আছি আধ ঘন্টা ধরে, বোট দেখতে পাচ্ছি না, কাদায় দাঁড়িয়ে আছি। বাবা দাদা, কেমন লাগছে আপনার? আচ্ছা লাগ রা হ্যায়, চলিয়ে। এই লোকনাথ মন্দির যাওয়ার পথে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। যেমন ধরুন রাস্তার মধ্যে অনেক মধু, চাল, শসা এরকম বিক্রি করছে অনেকে। দেখিয়ে দিই আপনাদেরকে একটু। এই যে দাদা বিক্রি করছে এখানে মধু, চাল থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করছে। এই ঠাকুমা বিক্রি করছে এখানে শসা। এই যে, তো চলুন আরও দেখাই আপনাদেরকে। এই রাস্তায় কিন্তু পুরোপুরি আপনারা যেতে যেতে দেখতে পাবেন। এই দিদি এখানে বিক্রি করছে শসা, পেয়ারা। দেখুন মাঠে অনেকে ধান চাষ করছে, মানে এখন বীজ পুঁতছে যাকে বলা হয়, বীজটাকে মাটিতে পুঁতছে। দারুণ লাগছে জায়গাটা দেখতে। এখানে এলে আপনারা এই গ্রামের একটা ফিল পাবেন। মানে এই যদি লোকনাথ বাবা মন্দির আপনি আসেন, তাহলে গ্রামের একটা ফিল পাবেন, খুব ভালো লাগবে দেখতে। এই হচ্ছে জায়গাটা, দেখুন কত সুন্দর। আর এইটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। চলুন ঘুরে আসি। চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার মন্দির, এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য।
খুব ভালো পরিবেশ, এই জায়গাটা খুব সুন্দর লাগবে। আমি বলবো যারা সুন্দরবন বেড়াতে আসছেন একবার ঘুরে যাবেন, বাবার দর্শন করে যাবেন। তালপাতা সবাই হাঁটতে ধরা, মনে করো আমি তোমার স্বামী, প্রেম দুনিয়ায় থাকবো শুধু তুমি আর আমি, লঞ্চের নোংর আমি তুমি হবে কাছি, দুজনের তো একই সাথে কথা ভালোবাসি, 1টা 20 2 40 3 50। যাওয়ার পথে আমার বন্ধু শান্তনু নিয়ে নিল শসা আর আমড়া, এটা হচ্ছে এখানকার স্পেশাল। যদি আপনারা আসেন একবার ট্রাই করবেন। 10 টাকা করে দাম, বেশি না। 10 টাকা করে। আমি যেখান থেকে নিলাম 10 টাকায় 2টো শসা দিয়েছে, কেটে ছাড়িয়ে ভালো করে একদম নুন দিয়ে। তাহলে আর কি, এর থেকে এই বসে বসে খেতে খেতে যাবো। সুন্দরবনের সৌন্দর্য প্রায় শেষের পথে। বন্যজীবন, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেদিনের মতো দুপুরের লাঞ্চ করতে বসে গেলাম। সেদিন ছিল স্পেশাল ইলিশ বিরিয়ানি ও সাথে ছিল চিকেন কষা। বাহ, সে কি স্বাদ! ফাটাফাটি একটা ওয়েদার, আর এই ওয়েদারে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। সবাই বসে গেছে দুপুরে লাঞ্চ। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এই 3টে দিন কিভাবে আমাদের আড্ডা গল্প করে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা কিন্তু এবারে বাড়ির পথে রওনা দিলাম। আমরা পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে। আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনাদের প্যাকেজটা কত কি আছে একটু বলুন। আমাদের 2026 সালে ইলিশ উৎসব শুরু করেছি মাত্র 2799 টাকা থেকে। 2799 টাকা। আচ্ছা, এতে আপনাদের মানে 2 রাত্রি 3 দিনের যে প্ল্যানিং? 3 দিনের প্ল্যান পুরো ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ থেকে শুরু করে আচ্ছা 3 দিনের বোট সাফারি, 2 রাতের হোটেল স্টে, 3 দিনের সকালে ব্রেকফাস্ট থেকে রাতের বেলা ডিনার পর্যন্ত 4 টাইম খাবার, প্রত্যেকটা ইনক্লুড আছে এর মধ্যে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস যে গ্রামীণ ঝুমুর ডান্স, সেটা কিন্তু ঝুমুর নৃত্য, সেটাও কিন্তু এই প্যাকেজের সাথে ইনক্লুড আছে। প্যাকেজ সাথে মানে এটা এক্সট্রা কোনো টাকা লাগবে না, এবং ক্যানিং থেকে যাওয়া এবং আসা দুটোই আপনারা করে দিচ্ছেন। আচ্ছা, তার মধ্যে আপনার ইলিশ উৎসব তো রয়েছে। ইলিশের তো বিভিন্ন পদ থাকছে, ইলিশ ভাপা, ইলিশ বিরিয়ানি, সর্ষে ইলিশ, একদম। আচ্ছা, কন্ট্যাক্টটা দাদা কি করে করবে আপনার সাথে? কন্ট্যাক্ট নাম্বার আমি একবার মুখে বলে দিচ্ছি, আর ডিসপ্লেতেও থাকছে, আপনি দেখে নিচ্ছেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289876194। এছাড়া আপনাদের মানে কোনো, এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? এটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল। এছাড়া একটা অল্টারনেটিভ নাম্বার সেটাও দিচ্ছি, 7866823799। তো চলে এলাম আমরা কিন্তু আবার এই সোনাখালি ঘাটে। এই 3 দিনের সফর আমাদের খুবই ভালো কাটলো। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব চাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।